हो आज अवतार ফ্র্যাঞ্চাইজির থার্ড মুভি অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ অফিসিয়ালি থিয়েটারে রিলিজ হয়েছে। যখন থেকে এই মুভির অ্যানাউন্স হয় তখন থেকেই এর এক্সপেকটেশন খুব খুব হাই ছিল, কারণ এটা অ্যানাদার জেমস ক্যামেরন মুভি। এটা শুধুমাত্র সিকুয়েল ছিল না, এটা জেমস ক্যামেরনের আর একটা হয়তো মাস্টারপিস হতো বা হয়েছে। সে তো ভিডিও লাস্ট পরে দিয়ে তোমরা জানতেই পারবে। অ্যান্ড ভিজুয়ালি ও মাই গড, আগ্নেয়গিরি ভূদৃশ্য থেকে শুরু করে ছাই ভরা আকাশ, ফায়ার অ্যান্ড অ্যাশ is one of the most beautiful film ever put on screen. প্রত্যেকটা ফ্রেমকে জীবন্ত মনে হচ্ছিল, যেন শ্বাস নিচ্ছে, আগুনের ছাই যে ঝরে পড়ছে, আকাশ থেকে ঝরে পড়ছে, তারা যেন প্রতিটা ইয়েতে শ্বাস নিচ্ছে, আগুন যেন জ্বলছে না, প্রত্যেকটা একটা গল্প বলে যাচ্ছে। প্রপান্ডরা কখনোই মানে খতরনাক বা ভয়ানক মনে হয়নি, যেন সেটাই সেই রনে সেই সিনেমাটিক ভাব, যেন মনে হচ্ছে চোখের সামনে আছে, এটা আসল কোনো শহর। বাট এত কিছুর মাঝে বলে না যে এতটুকুর মাঝে সবকিছু ভালো হলে তাহলে খারাপটা কি হবে, চোখ যখন সেলিব্রেটিং করতে ব্যস্ত হয়তো হৃদয় একটু অপেক্ষায় রয়ে গেছি। যদি মেন স্টোরির কথা বলি, ছবিটিতে আরো নতুন 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 গোষ্ঠী, নতুন আরো পৌরাণিক কাহিনী এবং আরো নতুন নতুন কিছু ইমোশনাল অ্যাঙ্গেল অ্যাড করা হয়েছে। বাট এটা খুবই পাতলা ভাবে, প্রতিটা ক্যারেক্টার যেটা ফিল হয়েছে যে প্রতিটা ক্যারেক্টার যে টাইম ডিজার্ভ করে হয়তো সেই টাইম তারা পায়নি, হয়তো আরো একটু এক্সট্রা টাইম তার দরকার হতো। যতটা ভিজুয়ালিতে যতটা বিউটিফুল কিন্তু স্টোরি অতটা বিউটিফুল হতে পারেনি। আর যদি আগের পার্টগুলো দেখে থাকো তো অবশ্যই জানতে পারবে যে স্টোরিটা ঠিক সেরকম একই কাহিনী, কোন দিকে বয়ে নিয়ে যাচ্ছে সেটা আমরা আগে থেকেই বুঝতে পারি যে স্টোরি কোথায় কোথায় নিয়ে যাচ্ছে বা কোন অ্যাঙ্গেলে যেতে চলেছে। তো এই কারণে হয়তো ছবির রেটিং একটু ওতে গন্ডগোল হয়েছে। আর কোনো মুভি যখন এতটা লম্বা হয়, প্রায় 3-3.5 ঘন্টার মুভি, তখন ভ্যারিয়েশনের জায়গায় হয়তো আরো একটু ইভলিউশন, আরো নতুন কিছু স্টোরি, নতুন কিছু লাইন আপ আমরা এটা আশা করি। বাট ও ফায়ার অ্যান্ড অ্যাশকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলা উচিত হবে না, কারণ জেমস ক্যামেরন হলিউডের থেকে এখন অনেক 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 এগিয়ে। তার যে ভিজুয়াল রিপ্রেজেন্টিং, সাউন্ড ডিজাইনিং অ্যান্ড লাইটিং, ইটস জাস্ট আনাদার লেভেল। শুধু সিজিআই নয়, এটা যেন আসল ডিজিটাল এক্সপিরিয়েন্স কেমন হয়, জেমস ক্যামেরন আমাদেরকে সেই জিনিসটা দেখিয়েছে যে আসল ডিজিটাল এক্সপিরিয়েন্স করতে হয়, ডিজিটাল সিনেমা যদি এক্সপিরিয়েন্স করতে হয় তাহলে সেটা কেমন করে করা উচিত। আর ওই জন্য হয়তো তিনি বুঝিয়ে দিয়েছেন এই মুভির দ্বারাই বা আগের যে অবতারের পার্টগুলো ছিল যে থিয়েটার কেন এখনো এক্সিস্ট করে। এই এক্সপিরিয়েন্স ফোনের মধ্যে পাওয়া যাবে না, সেটা সিনেমাতে গিয়ে এক্সপিরিয়েন্স করতে হবে। কারণ তো লাস্টলি এটাই বলবো যে এই মুভি স্টোরি টেলিং অতটা ইম্প্যাক্ট করতে পারেনি, কোনো রিডিফাইন অতটা করতে পারেনি। বাট কোনো স্টোরিকে কিভাবে দেখতে লাগে, যদি সেটা আবার কোনো আলাদা মানে অন্য ইউনিভার্সের বা অন্য টাইপের হয়, সায়েন্স ফিকশন হয়, তো সেটা কিরকম দেখতে হয় সেটা দেখিয়ে দিয়েছেন, সেটাকে কোন লেভেলে নিয়ে যেতে হয়, সেটা কি করে অ্যাবসলিউট সিনেমা বানাতে হয় সেটা জেমস ক্যামেরন আমাদের দেখিয়েছে। এটুকুই বলবো লাস্ট পর্যন্ত যে সিনেমা যদি আগুন হয়, জেমস ক্যামেরন এখনো সেই ছাই নিয়ে খেলছে এবং তার আশেপাশেও আজ পর্যন্ত কেউ নেই।